শুরু করেন। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো নমস্কার, আমার নাম লক্ষ্মী কর্মকার। বল যে তোর বাড়ি কোথায়? আমার বাড়ি হলো ইসলামপুর ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর পরে। শিলিগুড়িও বলে অনেকজন, শিলিগুড়ি ইসলামপুর সিটিটা। হ্যাঁ, তো আমি এমনি বসে থাকি, টাইম পাস হয় না বলে। আমার মেন কারণ আমাকে অনেক দিন থেকে বলতেছে একটু ভিডিও কর বলে, তা আমি করতেছি না। আমার হাজব্যান্ডও বলে সবাই ব্লগ দেখে তো ব্লগ করতে পারো, যেহেতু একটু হাতের কাজ পারি বলে আমি। তো এও বলতেছিল যে হাতের কাজ পারিস একটু কিছু কর বলে। তো আমি করি না, ভাল লাগে না তেমন কিছু করতে। আমি বক এর মতন করতে পারি না। তো আটকে দে, বল, বলতে শিখবি তো। আজকে থেকে আমার আমি চ্যানেল খুলছি ইউটিউবে। তো সবার সাপোর্ট, আপনাদের সবার সাপোর্ট চাই আমি। প্লিজ সাপোর্ট করো একটু। নতুন তো তাই কিছু পারি না, কয়েকজনের দেখে দাও, যতটুকু শিখবো যতটুকু পারি আপনাদেরকে শিখাবো, বা আপনাদের কাছ থেকে আমি শিখবো। যেহেতু আপনাদের দেখেই আমি এতটা আগাইছি আর কি, করতে চ্যানেল অবধি খুলে ফেলছি। এর জন্য আমার বেস্টি হয় খুব ভালো। এর জন্যই চ্যানেলটা খোলা। সত্যি আমার হাজব্যান্ডকেও পাত্তা দিই না, একে যতটা পাত্তা দিই। এর জন্যই আমার চ্যানেলটা খোলা। তো প্লিজ আপনারা একটু আমার সাথে থাকেন, আমাকে সাপোর্ট করেন। আমি তেমন বলতে পারতেছি না, আমাকে প্লিজ সাপোর্ট করেন। আর কি বলবো, কি বলবো, তোর ফ্যামিলিতে কি আছে খবর? কাটবি তো আধে যাতে। তো শুরু কর। তো আমি একা সারাদিন বসে থাকি। আমার হাজব্যান্ড, আমরা চারজনই আছি। আমার দুটা ছেলে আছে, হাজব্যান্ড কাজে চলে যায়, সকালে কাজকাম হয়ে যায়, বাচ্চাগুলো স্কুল চলে গেলে আমি একাই বসে থাকি। আর কিচ্ছু কাজ থাকে না। এই মাঝে সাঝে আসে, নাহলে কোনো দিন ওও আসতে পারে না। একাই সারাদিন থাকি। তাই বললো চ্যানেলটা খুল, কিছু টাইম পাস হবে, সবার সাথে একটু গল্প হবে, মনের কথা বললে ভালোও লাগবে তোকে। তো এগুলোর জন্যই চ্যানেলটা খোলা। তো প্লিজ আপনারা সাপোর্ট দেন, কেন কি আপনাদের আদর ভালোবাসা না হলে আমি এতটুকু আগাইতে পারবো না। যা পারি চেষ্টা করব, আপনাদের কাছ থেকেও শেখার চেষ্টা করব, কেন কি আপনাদের কাছে শিখছি অনেকটা। নাম বলবো না, কয়েকজনের দিদিদের ভিডিও দেখে দেখে আমি অনেকটা আছি ভালো, মানে ওইগুলো দেখতে দেখতে খুব ভালো লাগে ওইগুলো, ওদের ভিডিওগুলো দেখতে। আমি বলার পর আলাদা সামনে বলা মোবাইলে বলা। তো বন্ধুরা, আপনারা সকলের কাছে নিবেদন রইল যে আমার প্লিজ বান্ধবীকে একটু সাপোর্ট করবেন, কারণ ও সারাদিন একা বসে থাকে। আর ওর বরের যে টাকা পয়সা আসে সব ধ্বংস করে বসে বসে। কীভাবে ধ্বংস করে? মেকআপের জিনিস কিনবে, কানের কিনবে, সাজনা গাজনা কিনবে, শাড়ি কিনবে, আর বেচারা বরটাকে খাটায় মারে ফেলে। না, আমাকে মেকআপের জিনিস গিফট করে, অনেকগুলো গিফট করছে, আমার বোনের দোষ দিচ্ছে। সকাল 7টায় ওর বর কাজে যায়, বিকালবেলা দুপুরে আসে 1টা-1:30টার দিকে এসে খাবার টাবার নিয়ে যায়, আবার সন্ধ্যা 5টা-6টার দিকে এসে হাত পা ধুয়ে চাটা খায়, আবার বাজারে যায়, রাত্র 9টায় আসে। তো ওর পুরো টাইমটা জাস্ট মানে মোবাইল দেখে স্ক্রল করতে করতে চলে যায়, ওর লোকের ভিডিও দেখতে দেখতে। তো ও কিছুটা না অনেকটাই হাতের কাজ জানে ভালো, মানে পার্লারের, বিশেষ করে মানে শাড়ি পরানো থেকে বলো, যে কোনো স্টাইলের শাড়ি বলো, যে কোনো স্টাইলের চুল বাঁধা বলো, বা মেকআপ বলো, আই মেকআপ, মুখের মেকআপ, মানে টোটালি বলতে গেলে যে আমাদের পাড়াতে কোনো অনুষ্ঠান হলে আশেপাশের ভেতরের গ্রাম থেকেও লোকজন আসে ওর কাছ থেকে সাজতে। এমনকি গত মাসে একটা বিয়ে হয়েছিল, ভালো বাড়িরই বিয়ে, মানে বড় লোক বাড়ির বিয়ে। তো ওরা সকলেই মানে পার্লার থেকে সেজে গেজে আসছে, কিন্তু ওদের সাজাটা এত বেকার হয়েছে কি বলবো। ওরা পার্লারে গেছে মনে হয় বিকাল 6টার দিকে, আসে 9টা 9:30। এদিকে ও রেডি 9:30টার দিকে যাবে বিয়ে বাড়ি, তার মধ্যে ওরা এসে হাজির যে আমাকে রেডি করা দাও। তো ও বলে তোমরা তো পার্লারে গেছো, আমি আর কি রেডি করাবো? বলে না, আমাদের পছন্দ হয় না ওই সাজটা, তুমি রেডি করে দাও। মানে আপনারা বুঝুন যে ওরা 2-3 হাজার টাকা দিয়ে পার্লারে গেছে, সাজটা করে আসছে, ওই সাজটা ওদের পছন্দ হয় না। ওরা ওই সাজটা খুলে, মতলব শাড়ি টাড়ি খুলে, চুল খুলে ওর কাছ থেকে আবার সাজছে। তো ব্যাপারটা বুঝুন যে ও কতটা ভালো সাজায়।
তো তখন ওই 9:30টার সময় কি করবে, নিজে কিন্তু পুরো রেডি, তারপরে বাধ্য হয়ে ওর মানে যেহেতু আশেপাশের লোকজন নিয়েই থাকতে হবে, তো ওদেরকে রেডি করায় দিল, তারপরে গেল বিয়েতে। তাহলে আপনারা বুঝুন যে ও মানে কি মাত্রা ওর হাতের কাজটা ভালো, আরও ভালো হবে ওর মানে যেহেতু হাতের মানে কি বলবো, ওর আর্থিক সমস্যা আছে অনেক, কারণ ওর বর একা খাটে। আর ওর যখন বিয়ে হয়েছে তখন থেকে ওর ননদের 2 মেয়ে 1 ছেলে ছিল। তখন বড় মেয়েটার বয়স ছিল 1.5 বছর, আর ছোট মেয়েটা একদম কোলে ছিল, আর ছেলেটা তো একদমই ছোট ছিল। তো তখন থেকে ওর ননদ আর ওই 3 জনকে রাখা হয়েছে ওদের বাড়িতে। তো তখন থেকে যে ওদের খরচাটা মানে ইন টোটাল মানে খাবার থেকে শুরু করে, তারপরে যে 3 বছর হলো স্কুলে দেওয়া থেকে শুরু করে একটা পেন্সিল পর্যন্ত ওদেরকে ওরাই কিনে দিত। আর ওর মা, তারপর বাচ্চারা তারপর বাচ্চারা যেহেতু একটু বড় হলো, তারপর মা রেখে চলে গেল, ব্যাস। 3টা বাচ্চার খাওয়া দাওয়া, পড়াশোনা, সাজনা বাজনা, তারপর ওর নিজের 2টা বাচ্চা, মানে ওদেরকে সব সামলায় উঠতে ওর বর একা কাজ করে যেহেতু। তারপরে ও শ্বশুর শাশুড়ি যাও কাজ করতো, ওরা 6 মাসের মাথায় 2 জন একসাথে মারা গেছে। তো তারপরে আরও চাপ পড়লো ওর বরের ওপর, তো ওর আর হাতের কাজটা শেখা হয় না, এখানেই বন্ধ হয়ে গেল সংসারের টানের অভাবে। কারণ জিনিস না হলে সাজা গাজার অনেক জিনিস লাগে, তো তখন থেকে ওর হাতের কাজ বন্ধ হয়ে গেল টাকা পয়সার জন্য। এখানে বাই 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 বাই। তো তারপর এখন ওর ভাগনা বিয়ে করলো, বড় ভাগ্নিকে বিয়ে দিল, আর ছোট ভাগ্নিটাও চলে গেছে ওর মার কাছে, ওইখানে থেকেও কাজ করে। তো এখন ও শোল্ডার আছে, মানে সব শেষ, টাকা পয়সা সব শেষ। তো ওর বরে ওই বললাম সকাল 7টায় গিয়ে বিকাল 5টায় আসে, তো বেচারা বহুত খাটে, তো বসে থাকে। তো বললাম যে ভিডিও কর, হাতের কাজও শিখতে পারবে, আশেপাশের লোকজন আসে আরও তোর কাছ থেকে সাজা গাজা করবে, আগে আগে হয়তো টাকা দেবে ওরা সাজনা গাজা। তো তার জন্য ওর চ্যানেলটা খোলা। তো প্লিজ আপনারা সবাই সাপোর্ট করবেন, ওকে অনেক ভালোবাসা দিবেন, আমার কথায় না, ওর হাতের কাজ দেখে। তো ঠিক আছে, আজকে থেকে আমার বান্ধবীকে চ্যানেলটা আমি খুলে দিলাম, তো ঠিক আছে, ওর যত ভুল ত্রুটি হয় কমেন্টে জানাবেন, আর শেয়ার তো অবশ্যই করবেন যাতে ওর ভুলগুলো সবাই দেখতে পায়, আর অনেক গালি দেয়। তো ঠিক আছে বন্ধুরা, তোমার কাছে তোর চ্যানেল তুই বলবি না? নমস্কার বন্ধুরা, আজকে রাখি, তাহলে কালকে থেকে আমি, কালকে না আজকে থেকে বলবো। তো ঠিক আছে, কালকে থেকে আমি যাও করতে পারি টুকটাক করে আপনাদেরকে দেখাবো। প্লিজ যদি খারাপ হয় আপনারা কমেন্ট করে জানাবেন, আমি জানি আমি অত আপনাদের রায়গুলো জানাবেন, কেন কি আমি তেমন কিছু পারি না, যদি ভুল হয় একটু মাফ করে দিয়েন, আমি পারি না অত কিছু। আপনাদেরকে দেখে আমি ইন্সপায়ার একটু, জাস্ট আমার বান্ধবী তো বললো আমার বিপদ আপদ অসুখ বেসুখ সব ওই দেখে, বান্ধবী না বোন হয় আমার ওরকমই। এটা ওর ছেলে গোলু, এটা আমার বাবা। তো সাজাইছে, এটা কি করছি? তো ঠিক আছে রাখি, কালকে থেকে আমার যা ভিডিও আপলোড করব আমি, প্লিজ একটু সাপোর্ট করো, প্লিজ একটু সাপোর্ট করবে। ঠিক আছে, আজকের মতো বিদায় জানাই, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবে। টাটা দাও, টাটা দাও, টাটা টাটা করো। হ্যাঁ ঠিক আছে রাখি। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। দেখো আজকে আমি ইউটিউব চ্যানেল আর কি ইউটিউব চ্যানেল খুললাম, কিন্তু ইউটিউব চ্যানেল আমার এত লাকি। দেখো আমি ভাবছি কালকে ভিডিও আপলোড করব কিছু না কিছুর, হয়তো মেকআপের বলছিলামই আমি। তো দেখো তার মধ্যে আমার বিকাল যাইতে না যাইতে আমার একজন আসছে, বলতেছে কি কাকি হব আমি। বলছি কাকি আমাকে যে বাবা আজকে ভুলটা উঠায় দাও। তা জাস্ট আমি ঠাকুরকে ডাকলাম যে আমার ইউটিউবটা এত লাকি, তাছাড়া সবার বান্ধবী বন্ধু মানে আমার ইউটিউব ফ্যামিলি গেলা অনেক আমার সাপোর্টে আছে হয়তো, তাই আমার জন্য দেখো ফার্স্টেই একটা সুযোগ দেখে দেখো আমি কি মানে কিসের ভিডিও দিব আমি তাই বুঝতে পারতেছিলাম না। ঠাকুর করে দেখো আমার এতই ভালো কপালটা, একজন চলে আসছে
তখন বলতেছে কাকি যে উঠায় দাও আমাকে। জাস্ট আমি ভাবলাম যা একজন তো আসছে, আমি একটাই তাহলে দেখাই। তো আমারটা আজকে ক্যান্সেল করলাম, আমি একটাই উঠাইলাম। তো দেখো তাহলে তোমরা উঠাচ্ছি, আর আরেকদিন এটা দেখাবো, আমি নিজেকে কইরে দেখাবো। তো এটা তাড়াহুড়াতে তো লোকজন ছিল, আর আমাদের এখানে তেমন